বৈষম্য বিরোধী আন্দোলন করবেন, সরকার গঠন করবেন, যাকে বাংলাদেশের সেরা সুদকুর বলবেন তাকে আবার নবীদের দরজাও দান করবেন। এটা আপনাদের পক্ষে সম্ভব হইলেও আহলে হকের পক্ষে এটা সম্ভব নয়। এখনো আমরা শুনতে পাচ্ছি ক্লাস নবম দশমের বইয়ে সেই সমকামিতার মতো জঘন্য ইসলাম বিদ্বেষী পাঠ্যপুস্তকের মধ্যে সেই পাঠ্য দিয়ে এখনো ছাত্রদের চরিত্র ধ্বংস করার চেষ্টা করে। রাজনীতি আপনারা করেন, রাজনীতি আপনারা বুঝেন, সরকার গঠন করেন, সরকার পতন করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই দেশে কোন সরকার প্রতিষ্ঠিত থাকতে হলে এদেশের ইসলাম মুসলমানদের অনুভূতি নিয়েই থাকতে হবে। ইসলামের সাথে গাদ্দারি করে একসময় আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভারতের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। সেই বিরোধিতার কারণে বই পাল্টানো সম্ভব হয়েছিল, পাঠ বদলানো সম্ভব হয়েছিল। আজকে যারা ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন, আজকে যারা মৃত মানুষের ছবিকে ব্যালট পেপারে আনার চেষ্টা করতেছেন, আজকে যারা মুর্দা অলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না তারা জিন্দা অলি বানাচ্ছেন। আপনারা আজকে এই 15 মাসে আমি জানতে চাই, জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান রেখেছে। অনুগ্রহপূর্বক ইসলামকে পাশ পেতে রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। আমাদের আঞ্জুমানে আল ইসলাম সমর্থিত কয়েকজন প্রার্থী আমরা দিয়েছিলাম। আমরা সব করে দেই না, এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয়। আমাদের কৌমের পাহাড়দারির জন্য অঞ্চল থেকে চাপ এসেছে, তখন আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি। কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের, বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে। আমি বলেছি রাজনীতি আমাদের কোনো উচ্চাভিলাষ নয়। আর এটার প্রমাণ আমরা দিয়েছি। আমরা ফুলতলি সাহেবের আওলাদ। এইবার জকিগঞ্জ খানাইঘাটে শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম। প্রয়োজনে হলে আরো শতভাগ যেত আমরা। এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে। এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। যে বৈষম্যতা আন্দোলনে আমার তালামিজের কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় তালামিজের উপরে, আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই। আমার তালামিজ কর্মীরা মাঠে ঘাটে রাস্তায় রাজধানী শহরে আহতের পর আহত হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। আজকে আমার তালামিজ কর্মীদের থামেন, আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো, সত্য প্রকাশ করার মতো লোকের অভাব। তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দূষণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি আঞ্জুমানে আল ইসলাম কোনোদিন রাজনৈতিক দল হবে না। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত সওয়াদে আজম আহলে সুন্নাতুল জামাতের একটি ডান্ডাবাহী সংগঠন। এটি দুনিয়ারও কাজ করবে, আখিরাতের কাজ। যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলের মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াদারদের মিছিলে শামিল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি, আমার শাহেদ খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা সিরাজুল ইসলাম ফারুকি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে। পারলে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা। আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম তালামিজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বদনাম দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটি সওয়াদে আজম,
এই তালামিজের কর্মীরা সিংহ শার্দুলের ভূমিকা আছে। ইনশাল্লাহ যে তরবিয়তে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে, কিন্তু তারা কোনো বাতিলের সাথে আপোষ করে না।